বন্ধুরা এসএসসি তরফ থেকে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এসএসসি জিডি কনস্টেবলের যে ভ্যাকেন্সি 2024 সালে তোমাদের বার হয়েছিল সেই ভ্যাকেন্সিতে তোমরা যারা অনলাইন অ্যাপ্লিকেশন করেছিলে তোমাদের যে পরীক্ষা সেটা আগামীকাল থেকে শুরু হতে চলেছে। অর্থাৎ 4 ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু তোমাদের পরীক্ষা চলবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন সেন্টারে তোমাদের পরীক্ষা হবে, যে যে সেন্টার চয়েস করেছো সেই সেন্টারে পরীক্ষা হবে। কিছু কারণবশত হয়তো তোমাদের পরীক্ষা সেন্টার পরিবর্তনও কিন্তু হতে পারে, সেটা তোমরা তোমাদের স্ট্যাটাসে অবশ্যই তোমরা দেখে নিয়েছো কোথায় তোমাদের পরীক্ষা, কোন সেন্টারে পরীক্ষা এবং কোন শিফটে কবে তোমাদের পরীক্ষা রয়েছে। তো অনেকের অ্যাডমিট কার্ড চলে এসেছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমার কাছে একটা অ্যাডমিট কার্ড, যেটা তোমাদের এই বছরের একজন প্রার্থীর অ্যাডমিট কার্ড, যার পরীক্ষা কিন্তু আগামীকাল রয়েছে। অর্থাৎ প্রথম দিনেই কিন্তু তার পরীক্ষা রয়েছে। এখানে তোমরা পরীক্ষার ডেটটা অন স্ক্রিন দেখতে পাচ্ছ 4/2/2025 তারিখে তার এখানে শিফট তোমরা দেখতে পাচ্ছ। তার রিপোর্টিং টাইম 1:45 থেকে তাকে কিন্তু ঢোকানো শুরু হবে, গেট ওপেন হয়ে যাবে এবং তার পরীক্ষা 3টা থেকে 4টা অর্থাৎ থার্ড শিফটে কিন্তু তার পরীক্ষা রয়েছে। এখানে গেট ক্লোজিং টাইম তোমরা দেখতে পাচ্ছ 2:30 PM তোমাদের গেট ক্লোজিং টাইম এই ভাইটার। তো এখানে দেখো আমি তোমাদেরকে বলে দেবো এই ভিডিওর মাধ্যমে কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এবং কে কবে তোমরা অ্যাডমিট কার্ড পাবে সেটাও কিন্তু তোমাদেরকে বলে দেবো। অনেকে রয়েছে আমাকে মেল করছে এবং হোয়াটসঅ্যাপ করছে কি দাদা আমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছি না, আমার অ্যাডমিট কার্ড দেখাচ্ছে না। তো আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি তুমি কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এখন কিন্তু সকলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না, কে কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো এবং নেক্সট ভিডিওতে তোমাদেরকে পরীক্ষা সেন্টারে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কী কী নিয়ম তোমাদেরকে পালন করতে হবে, নতুন নতুন নিয়ম অ্যাড করানো হয়েছে। তো সম্পূর্ণ তথ্য নিয়ে একটা নেক্সট ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো। তো এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি অ্যাডমিট কার্ড, এই অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা প্রথমত প্রিন্ট আউট করে নেবে পরীক্ষা সেন্টার যাবার পূর্বে। প্রিন্ট আউট তোমরা কিন্তু প্রথম পেজটাই করে নেবে। এখানে তোমাদের অ্যাডমিট কার্ডের পাশাপাশি আরও 2-3টে ইনস্ট্রাকশন পেজ তোমাদের বার হচ্ছে, সেগুলো করার কোনো প্রয়োজন নেই। ফার্স্ট পেজটা অ্যাডমিট কার্ডটাই শুধুমাত্র প্রিন্ট আউট করলেই হবে। এটা তোমরা রঙিন প্রিন্ট আউট করে নেবে, সাদা কালো করলে হবে, তবে রঙিন করলে সবথেকে তোমার পক্ষে বেশি ভালো। তোমাদের ভেরিফিকেশন করতে খুব প্রবলেম হবে না, তাড়াতাড়ি ভেরিফিকেশনগুলো হয়ে যাবে। অর্থাৎ তোমার ফটোগুলো দেখা খুব সুন্দর, এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তো এখানে তোমাদের স্ক্যানার রয়েছে, যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। এখানে দেখো পরীক্ষা সেন্টার, তোমার যাবতীয় ডিটেলস আগে দেওয়া থাকবে, তোমার নাম, ফাদার্স নেম, কোন ক্যাটাগরি সব কিছু দেওয়া থাকবে। এখানে দেখো পরীক্ষা সেন্টার, এই ভাইটির পরীক্ষা কিন্তু তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ তার যে পরীক্ষা সেটা এখানে ক্যান্ডিডেট অ্যাড্রেস, এটা অ্যাড্রেস এবং তার যে পরীক্ষা সেন্টার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কোথায় তার পরীক্ষার সেন্টার পড়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্সামিনেশন ভেন্যু ডক্টর কালাম একাডেমি, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এটা কিন্তু তোমাদের নেয়ার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নেয়ার কাছেই এবং সেটা কিন্তু বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ এই ভাইটির বাড়ি কিন্তু উত্তর দিনাজপুর, অর্থাৎ উত্তরবঙ্গে বাড়ি, উত্তর দিনাজপুরে তার বাড়ি এবং তার যে পরীক্ষা সেটা কিন্তু আমাদের সাউথ বেঙ্গলে পড়েছে, অর্থাৎ বর্ধমানে কিন্তু তার পরীক্ষা পড়েছে। নর্থ বেঙ্গলের প্রার্থীর পরীক্ষা সাউথ বেঙ্গলে পড়েছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তো পরীক্ষা সেন্টার অনেকের পরিবর্তনও কিন্তু হয়েছে, সে কিন্তু শিলিগুড়ি চয়েস করার সত্ত্বেও তার পরীক্ষা কিন্তু বর্ধমানে দিয়েছে। তো তুমি ফার্স্ট চয়েস তুমি নাও পেতে পারো, সেকেন্ড চয়েসে কিন্তু তোমার এক্সামিনেশন হতে পারে। তো তার কালাম একাডেমিতে পরীক্ষা পড়েছে 4 তারিখ, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। 3টা থেকে 4টা পরীক্ষা এবং রিপোর্টিং টাইম 1:45 PM তাকে কিন্তু ঢুকতে হবে, অর্থাৎ রিপোর্ট শুরু হয়ে যাবে। অর্থাৎ তার ব্যাচের অর্থাৎ 3টা থেকে 4টা যাদের পরীক্ষা তাদের কিন্তু রিপোর্টিং টাইম এই 1:45 থেকে শুরু হবে ঢোকানো এবং 2:30 পর্যন্ত পুরো প্রসেস হয়ে যাবার পরে গেট কিন্তু ক্লোজ হয়ে যাবে। তারপরে কিন্তু কেউ আর প্রবেশ করতে পারবে না। তারপরে ভিতরে কিছু সময় এখানে দেওয়া হবে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আধা ঘন্টা মতন যত একদম স্টেপ তোমাদের যা যা রয়েছে পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাবে এবং 3টা থেকে 4টা পর্যন্ত কিন্তু 1 ঘন্টা তোমাদের পরীক্ষা হবে। এখানে দেখো তোমাদেরকে কি কি করতে হবে এক নজরে বলে দিচ্ছি। এখানে দেখো এখানে যে একটা ঘর তোমাদের রয়েছে, অ্যাডমিট কার্ডটা ভালোভাবে রাখবে। এখানে তুমি তোমার মাদার্স নামটা, মায়ের নামটা লিখে নেবে। এখানে দেখো তুমি যখন লগ ইন করবে তোমার পাসওয়ার্ড থাকবে ডেট অফ বার্থ এবং ডেট অফ বার্থ দিয়ে তুমি যখন লগ ইন করবে তখন একটা ইনস্ট্রাকশান আসবে স্ক্রিনের উপরে, সেই ইনস্ট্রাকশানটা কিন্তু এখানে তোমাদেরকে লিখতে হবে। যারা সিবিটি এক্সাম দিয়েছো তারা সকলেই জানো। আর নিচে দেখো এখানে অনেকগুলো অপশান রয়েছে, এগুলো তোমরা কেউ কিছু লিখবে না, অনেকে হয়তো সিগনেচার করে দেবে। তো এখানে কিছু লেখার কোনো প্রয়োজন নেই। এখানে তোমাদের থাম্ব ইমপ্রেশন তোমাদের দেওয়া হবে, এগুলো তোমাদের লেফট হ্যান্ডের যে থাম্ব সেটা দেওয়া হবে এবং এখানে তোমার কিন্তু এখানে কিছু তোমাদের সিগনেচার কাউরির কিন্তু করতে হবে না। এখানে দেখো হেডের সিগনেচার থাকবে, ভেনু হেডের, তার সঙ্গে সঙ্গে এখানে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে সিগনেচার দ্য ক্যান্ডিডেট, এখানে তোমার ক্যান্ডিডেট নাম, এখানে তোমার লেফট হ্যান্ড থাম্ব তোমাদের থাকবে এবং এখানে কিন্তু যে তোমাদের সেন্টারে যে তোমাদের টিচার থাকবে তার কিন্তু এখানে সিগনেচার থাকবে।
তো এইগুলো না কিন্তু তোমরা কিছু করবে না, তো কিন্তু তোমাদেরকে সেখানে বকা খেতে হতে পারে। সেহেতু আমি তোমাদেরকে বলবো এখন এই নিচে কিছুতে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র অ্যাডমিট কার্ডটা তোমরা সেন্টারে নিয়ে যাবে। ওকে, তোমাদেরকে সেখানে পেন্সিল দেওয়া হবে, রাফ খাতা দেওয়া হবে, রাফ পেজ দেওয়া হবে, সব কিছু দেওয়া হবে, চাপ নেবার কোনো প্রয়োজন নেই। কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা খালি শুধুমাত্র তোমরা নিয়ে যাবে, আর অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, এবং কী কী নিয়ম মানতে হবে সব কিছু আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলে দেবো। তো চলো, কে কে অ্যাডমিট কার্ড কবে পাবে এবং কীভাবে ডাউনলোড করবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ 25 তারিখে একটা নোটিফিকেশান পাবলিশ করা হয়েছিল এসএসসির তরফ থেকে, এবং সেখানে তারা বলেছিল যে 26/1/2025 পর থেকে তোমরা স্ট্যাটাস চেক করতে পারবে। তো 26 তারিখ থেকে তোমাদের স্ট্যাটাস জারি হয়েছিল। স্ট্যাটাসে কী কী দেখাচ্ছিল, পরীক্ষার সেন্টার, কোথায় তোমার পরীক্ষা, কাউরি সেন্টার দেখায় না, আর কোন শিফটে তোমার পরীক্ষা, এবং তোমার পরীক্ষার ডেটটা কিন্তু দেখাচ্ছে। আর অ্যাডমিট কার্ড দেখো, সকলে তোমরা চেক করে নিয়েছো আশা করছি, অ্যাডমিট কার্ড কবে পাবে। তো এখানে দেখো সাফ বলে দেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছ এক্সামিনেশন উইল বি অ্যাভেলেবল ফর ডাউনলোড বিফোর 4 days ফ্রম কমেন্সমেন্ট অফ দ্য পার্টিকুলার শিফট অফ এক্সামিনেশান। অর্থাৎ এখানে সাফ বলে দেওয়া হয়েছে তোমার যে শিফটের যে পরীক্ষা, সেই শিফটের জন্য যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু তোমরা 4 দিন আগে ডাউনলোড করতে পারবে। এখানে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অ্যাডমিশন সার্টিফিকেট যেটা, সেটা কিন্তু তোমরা 4 দিন আগে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে, সাফ এখানে বলে দেওয়া হয়েছে। অর্থাৎ আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সাপোজ এক্সাম্পল তোমার 10 তারিখ পরীক্ষা, এবার তুমি যদি ভাবো যে আমি এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করব, তুমি কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না। তোমার অ্যাডমিট কার্ড কিন্তু 6 তারিখে ইস্যু হবে। ওকে, 6 তারিখের পর থেকে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তোমার যদি 11 তারিখ পরীক্ষা, 4 দিন আগে তুমি মাইনাস করো, 7 তারিখ থেকে তুমি ডাউনলোড করতে পারবে। ধরে নাও তোমার 20 তারিখে পরীক্ষা, ওকে, 20 তারিখে তোমার পরীক্ষা, তাহলে কিন্তু তুমি 4 দিন আগে অর্থাৎ 16 তারিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তোমাদেরকে বোঝাতে পেরেছি? যদি ধরে নাও তোমার 25 তারিখ অর্থাৎ শেষ দিনে তোমাদের পরীক্ষা, তাহলে তুমি কিন্তু 21 তারিখ, ফেব্রুয়ারি মাসের 21 তারিখে তোমার অ্যাডমিট কার্ড আসবে। ওকে, আর তোমরা তো অবশ্যই সকলে এক্সাম ডেট, এক্সাম সিটি, তার সঙ্গে সঙ্গে কোন শিফটে পরীক্ষা সেগুলো তো জেনে গিয়েছো। তো 4 দিন আগে, যেদিন তোমার পরীক্ষা তার 4 দিন আগে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তার আগে তোমাদের অ্যাডমিট কার্ড আসবে না, তোমরা বেকার খালি শুধুমাত্র লগ ইন করে চেক করার কোনো প্রয়োজন নেই। ওকে, কারণ তোমাদের নোটিফিকেশানেই সাফ বলে দিয়েছে যে 4 দিন আগে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারবে। এবার দেখো, ডাউনলোড কিন্তু ওখানে হবে না, তোমাদেরকে ডেস্কটপ মোডে বা তোমাদেরকে পিসিতে গিয়ে কিন্তু তোমাদেরকে ডাউনলোড করতে হবে, বা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে তোমাদেরকে ডিরেক্ট প্রিন্ট আউট করতে হবে। তুমি যদি ভাবো যে আমি ফোনে ডাউনলোড করবো, কিন্তু ডাউনলোড হচ্ছে না। ওকে, তো 4 দিন আগে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে। এবার অ্যাডমিট কার্ড তোমরা কীভাবে ডাউনলোড করবে তোমরা সকলে জানো, যেভাবে তুমি স্ট্যাটাস চেক করেছো সেই প্রসেসে গিয়ে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে। আমি ভিডিওটা লম্বা করছি না, তুমি ssc.government.in তার অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, সেখানে রেজিস্টার্ড অপশানে ক্লিক করবে, সেখানে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবে, তারপরে তুমি তোমার ক্যাপচার দিয়ে লগ ইন করবে। লগ ইন করে যেখানে তোমাদের অ্যাডমিশন সার্টিফিকেটের জায়গায় সেখানে কনস্টেবল জিডি এবং এক্সামিনেশনটা 2025 সিলেক্ট করে নেবে। সেখানে ক্লিক করেই তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড তোমাদের যখন ইস্যু হবে সেখানে দেখতে পাবে এবং সেটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারবে। তো সেইভাবে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে। ওকে, ধন্যবাদ।